বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন নাগরিকের কি কি অধিকার এবং প্রতিকার আছে সেই বিষয়ে আমরা বলে যাচ্ছি। আমরা নাগরিকদের জানিয়ে দিচ্ছি যে এই হাইকোর্ট বিভাগে একজন নাগরিকের কি কি অধিকার আছে, কি কি প্রতিকার আছে। প্রত্যেকটি অধিকার একটি একটি করে পর্ব আকারে আমরা জানিয়ে দেব। আজকে যে বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নির্বাহী বিভাগ যদি নাগরিকের কোনো অধিকার ক্ষুণ্ণ করে তাহলে কি প্রতিকার রয়েছে সে বিষয়ে। ধরুন নির্বাহী বিভাগ একটি রুল জারি করলো, একটি বিধি প্রণয়ন করলো, কিংবা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো, কিংবা একটি বিজ্ঞাপন দিল, কিংবা একটি নোটিশ জারি করলো, অথবা একটি লেটার ইস্যু করে বললো, কোনো একটি আদেশ করলো। এই বিধি, বিজ্ঞাপন, নোটিফিকেশন, নোটিশ ইত্যাদির মাধ্যমে যদি কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সেই নাগরিক এই মহামান্য হাইকোর্ট বিভাগে আসবেন, রিট পিটিশন দায়ের করবেন, এবং এই রিট পিটিশন দায়ের করার মধ্য দিয়ে তিনি তার অধিকারটি প্রতিষ্ঠিত করতে পারবেন। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। ধরুন স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা স্থানীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো নাগরিককে চিঠি দিয়ে বলা হয় যে আপনার বাড়ি উচ্ছেদ করতে হবে, বিল্ডিং ভাঙতে হবে ইত্যাদি, যদি কোনো উচ্ছেদের নোটিশ দেয়, তাহলে সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আপনি কি করবেন? আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট পিটিশন দায়ের করবেন। তেমনিভাবে নির্বাহী বিভাগের সেই আদেশ, সেই বিজ্ঞাপনের বিরুদ্ধেও আপনি রিট পিটিশন দায়ের করবেন। তাহলে নির্বাহী বিভাগ যদি কোনোভাবে আপনার অধিকার ক্ষুণ্ণ করে, আপনার অধিকার কেড়ে নেয়, স্থানীয় সরকার যদি আপনার অধিকার ক্ষুণ্ণ করে, আপনার অধিকার কেড়ে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি এই মহামান্য হাইকোর্ট বিভাগেই আসবেন। এখানে এসে আপনি আপনার অধিকারটি প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকের মতো এখানে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।